নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, বাইবেলের দর্পণে খ্রিস্টবাদ এই সিরিজের প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম পাপ মোচনের বিশ্বাস, যেটাকে আকিদাতুল কাফারা বলা হয়, সেটার পরিচয় সম্পর্কে। গত পর্বে আমরা বলেছিলাম যে পাপ মোচনের এই বিশ্বাসটা মোট 6টা ভিত্তির উপরে, 6টা পয়েন্টের উপরে দাঁড়িয়ে আছে, আর এগুলোকে আমরা বাইবেলের আলোকে খণ্ডন করব। এই ভিত্তিগুলো যেগুলারকে কেন্দ্র করে, যেগুলার উপরেই আকিদাতুল কাফারাটা নির্মিত হয়েছে, সেই ভিত্তিগুলো, সেই পয়েন্টগুলোকে আমরা বাইবেলের আলোকে পর্যালোচনা করে দেখব এগুলো আসলে বিকৃত বাইবেল এই পয়েন্টগুলোকে সমর্থন করে কিনা। আর পরবর্তীতে আমরা যখন এগুলো সমর্থন করবে না, তো আকিদাতুল কাফারাটাও বাইবেলের দর্পণে, বাইবেলের আলোকে যথার্থ হওয়ার প্রশ্নই আসবে না। তা আমরা আজকে প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করব। যে প্রথম পয়েন্টে বলা হচ্ছিল যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টান বিশ্ব ঈশ্বর পুত্র, ইবনুল্লাহ, আল্লাহ পাকের সন্তান, ঈশ্বরের সন্তান বলে বিশ্বাস করে থাকে। তো যেহেতু আমরা বাইবেলের আলোকে বিষয়টা পর্যালোচনা করব, সেজন্য শুরুতে আমরা বাইবেলের সংক্ষিপ্ত পরিচয় শ্রোতাদের সামনে তুলে ধরব, যাতে পরবর্তী আলোচনা বুঝতে সহজ হয়। বাইবেল, যেটা খ্রিস্টানরা বিভিন্ন নামে, পবিত্র বাইবেল, কখনো বা কিতাবুল মুকাদ্দাস নাম দিয়ে বিভিন্নভাবে প্রকাশ করে থাকে, প্রচার করে থাকে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে কিতাবুল মুকাদ্দাস, এটা কিতাবুল মুকাদ্দাস, কোনো সময় পবিত্র বাইবেল বা আরও ছোট ছোট আকারে ইঞ্জিল আলাদা নাম দিয়ে, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিল শরীফ, যে এটা ইঞ্জিলের নাম দিয়ে, আবার কখনো তাওরাত জবুর আলাদা করে করে এরা এগুলা বিভিন্নভাবে প্রকাশ করে থাকে। মৌলিকভাবে বাইবেলটা দুই ভাগে বিভক্ত। প্রথম যে ভাগটা আছে সেটাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট, বাংলাতে বলা হয় পুরাতন নিয়ম, উর্দুতে বলা হয় আহাদে নামায়ে কাদিম, আর আরবিতে বলা হয় আল আহাদুল আতিক। এই অংশের মধ্যে খ্রিস্টানদের মৌলিক দুইটা শাখা, অনেকগুলো শাখা উপশাখায় তারা বিভক্ত, অনেকগুলো দল উপদলে তারা বিভক্ত। এর মধ্য থেকে দুইটা শাখা, দুইটা দল খুব প্রসিদ্ধ, একটা হলো ক্যাথলিক খ্রিস্টান, আরেকটা হলো প্রোটেস্ট্যান্ট। তো আল আহাদুল কাদিম, যেটা ওল্ড টেস্টামেন্ট, পুরাতন নিয়ম, এটার মধ্যে আপনার প্রোটেস্ট্যান্টদের ভাষ্যমতে 39টা কিতাবের গ্রন্থের সমন্বয় হলো ওল্ড টেস্টামেন্ট। আর ক্যাথলিক সম্প্রদায়ের বিশ্বাস মতে, যারা ক্যাথলিক খ্রিস্টান, তাদের বিশ্বাস মতে 46টা গ্রন্থ বা কিতাবের সমন্বিত হলো ওল্ড টেস্টামেন্ট। আর দ্বিতীয় অংশ, যেটাকে নিউ টেস্টামেন্ট বলা হয়, বাংলাতে বলা হয় নতুন নিয়ম, আর উর্দুতে বলা হয় আহাদনামায়ে জাদিদ, আর আরবিতে বলা হয় আল আহাদুল জাদিদ। এই অংশ হলো ইঞ্জিলের অংশ, যেখানে ইঞ্জিলের মূল 4টা পর্ব এবং বাকি অন্য অন্য অংশগুলো আছে। তো এটা হলো বাইবেলের সংক্ষিপ্ত পরিচয়, যে বাইবেল দুই ভাগে বিভক্ত, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট। আমরা আজকে যে বিষয়টা খণ্ডন করব সেটা হলো আকিদাতুল কাফারার মধ্যে আমরা বলে এসেছি যে আল্লাহ পাক সমস্ত মানব জাতিকে আদিপাপ থেকে মুক্ত করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নাকি আল্লাহ পাকের সন্তান, তাদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বর পুত্র, তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তাকে শুলিতে ছড়ানোর মাধ্যমে মানুষের জিম্মাদারি থেকে, মানুষের জিম্মাদারি থেকে আদিপাপ মোচন করা হয়েছে। তো এটা আকিদাতুল কাফারার যেমনি বিশেষ একটা অংশ, মৌলিক একটা অংশ, তেমনিভাবে খ্রিস্টানদের যে বিশ্বাসগুলো আছে, বিশ্বাসগুলোর মধ্যে একটা বিশ্বাস হলো তাসলিস, তৃত্ববাদ। তো সেটারও একটা মৌলিক বিষয় হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনুল্লাহ, ঈশ্বর পুত্র। তো আমরা আজকে আলোচনা করে দেখব যে আসলে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ঈশ্বর পুত্র বলেন, আল্লাহ পাকের সন্তান বলেন, এটা কোথায় থেকে তারা কিভাবে বলেন এবং
কেন বলেন, আর এটা বলাটা কতটুকু যৌক্তিক তাদের ধর্মীয় গ্রন্থ বাইবেলের আলোকে। প্রথম আমরা আলোচনা করব এই আকীদার ভিত্তি কী, তারা যে এই বিশ্বাস পোষণ করেন এই ভিত্তি কী। তাদের ভিত্তি হলো যে তারা বলেন বাইবেলের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ইনজিলের বিভিন্ন জায়গায় হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে তারা যিশু খ্রিস্ট বলে, যিশু বলেন, যিশুকে আল্লাহ পাকের সন্তান ঈশ্বর পুত্র বলে অভিহিত করা হয়েছে। যেমন নিউ টেস্টামেন্টের ইউহান্নার 1 নং পরিচ্ছেদের 1 নং অধ্যায়ের 33 থেকে 34 পরিচ্ছেদে বলা হয়েছে যে ফাকরুহ তোমার উপরে আসবেন এবং আল্লাহ তাআলার কুদরতি ছায়া তোমার উপরে পড়বে। এই জন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবে তাকে ইবনুল্লাহ বলা হবে। তো এখানে বাইবেলের নিউ টেস্টামেন্টের ইউহান্নার 1 নং অধ্যায়ের 33 থেকে 34 পরিচ্ছেদের মধ্যে যিশুকে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবনুল্লাহ, ঈশ্বর পুত্র, আল্লাহ পাকের সন্তান বলা হয়েছে। এভাবে আপনার বাইবেলের আরও একাধিক জায়গার মধ্যে ইবনুল্লাহ বলা হয়েছে। এই কারণে খ্রিস্টানরা মনে করে থাকেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিশু আল্লাহ পাকের সন্তান, ঈশ্বর পুত্র, তিনি আল্লাহ পাকের সন্তান। তো আমরা আলোচনা করে দেখব যে এটা আসলে যৌক্তিক কিনা। প্রথম কথা হলো, আমরা গত পর্বে আলোচনা করে এসেছি যে পূর্বের কিতাবগুলো যেগুলো নবীদের উপর অবতীর্ণ হয়েছে, ইনজিল, তাওরাত, জবুর, এগুলোকে পরবর্তীতে মানুষ বিকৃত করে ফেলেছে, সংযোজন, বিয়োজন, পরিবর্তন সহ অনেক কাজ করে এগুলাকে তার আসল অবস্থাতে আর বাকি রাখেনি। বিধায় বাইবেলে একবার নয়, একাধিকবার নয়, যদি শতবার নয়, 1000 বারও যদি কথা বলা হয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বা যিশু ঈশ্বর পুত্র, আল্লাহ পাকের সন্তান, সেটা কোনো মতে বিশ্বাসযোগ্য নয় আমাদের মতে। এরপরেও যেহেতু খ্রিস্টানরা বাইবেলের উপর বিশ্বাস রাখে, বাইবেলকে তারা ঈশ্বরের কালাম, আল্লাহ পাকের কালাম বলে মনে করে থাকেন, তো আমরা বাইবেলের আলোকে দেখব যে আসলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈশ্বর পুত্র কিনা। আমরা প্রথমে দেখব যে বাইবেলের মধ্যে, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট উভয়টার মধ্যে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেমন ইবনুল্লাহ শব্দের ব্যবহার হয়েছে, ঈশ্বর পুত্রের ব্যবহার হয়েছে, তেমনিভাবে অন্য অন্য নবীদের ক্ষেত্রেও ঈশ্বর পুত্র, ইবনুল্লাহ, আল্লাহ পাকের সন্তান, এই শব্দটা ব্যবহার হয়েছে। যেমন আমরা উদাহরণস্বরূপ উল্লেখ করতে পারি যে বাইবেলের তাওরাত শরীফের হিজরত এর অংশের 4 নম্বর অধ্যায়ের 21 থেকে 23 নম্বর পরিচ্ছেদ, 4 নম্বর অধ্যায়ের 21 থেকে 23 নম্বর পরিচ্ছেদের মধ্যে সেখানে হজরত ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হয়েছে তিনি ইবনুল্লাহ বা ঈশ্বর পুত্র। আমরা সেই অংশটা পড়তেছি। মাহবুব মূসাকে বললেন, আমি তোমাকে যেসব কুদরতি কাজ করার ক্ষমতা দিয়েছি, তুমি মিশর থেকে ফিরে গিয়ে ফেরাউনের সামনে তার সবগুলোই করবে, কিন্তু আমি তার মন এমন কঠিন করে দেব যার ফলে সে লোকদের যেতে দেবে না। তারপরে তুমি ফেরাউনকে বলবে যে মাবুদ বলেছেন ইসরাইল আমার সন্তান, আমার প্রথম সন্তান। তুমি ফেরাউনকে বলবে যে মাবুদ বলেছেন ইসরাইল আমার প্রথম ছেলে, তোমার ইবাদত করার জন্য আমার প্রথম ছেলেকে যেতে দিতে আমি তোমাকে বলেছিলাম। আমার প্রথম ছেলেকে যেতে দিতে তোমাকে বলেছিলাম। যে এখানে বাইবেলের এই অংশের মধ্যে ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের সন্তান, ঈশ্বর পুত্র বলা হয়েছে। তেমনিভাবে বাইবেলের আরেকটা, ওল্ড টেস্টামেন্টের আরেকটা অংশে আপনার ফেরেশতাদেরকেও ইবনুল্লাহ বলা হয়েছে। যেমন আইয়ুব গ্রন্থের 1 নম্বর অধ্যায়ের 6 থেকে 7 পরিচ্ছেদ এবং 2 নম্বর অধ্যায়ের 1 থেকে 2 পরিচ্ছেদের মধ্যে এই কথা বলা হয়েছে, একদিন আল্লাহর পুত্ররা মাবুদের সামনে দণ্ডায়মান হওয়ার জন্য উপস্থিত হলেন। একদিন আল্লাহর পুত্ররা মাবুদের সামনে দণ্ডায়মান হওয়ার জন্য উপস্থিত হলেন, তাদের মধ্যে শয়তান উপস্থিত ছিল। তো এখানে ফেরেশতাদেরকে আল্লাহর পুত্র বলে সম্বোধন করা হয়েছে।
তবে এখানে আইয়ুবের 1 নম্বর অধ্যায়ের 6 থেকে 7 পরিচ্ছেদ এগুলো কোনো কোনো অনুবাদের মধ্যে যখন বঙ্গ অনুবাদ করা হয়েছে সেখানে সন্তানের পরিবর্তে ফেরেশতারা শব্দ ব্যবহার করেছে, অর্থাৎ অনুবাদের মধ্যে একাধিক জায়গায় এক জায়গায় একরকম পাওয়া যায়। তো কেউ হয়তো মনে করতে পারে যে এখানে ফেরেশতা বলেছে, আসলে অনেকগুলো অনুবাদের মধ্যে এখানে ছেলেরা বা পুত্ররা শব্দ ব্যবহার করা হয়েছে। তেমনিভাবে আইয়ুবের 38 নম্বর অধ্যায়ের 7 থেকে 8 নম্বর পরিচ্ছেদের মধ্যেও বলা হয়েছে যে তৎকালে প্রভাতীয় নক্ষত্রগুলো একসঙ্গে আনন্দধ্বনি করল, আল্লাহর পুত্ররা সকলে জয়ধ্বনি করল, কে কবাট দিয়ে সমুদ্রকে রুদ্র করল। এখানেও ফেরেশতাদেরকে ইবনুল্লাহ বা ঈশ্বর পুত্র বলা হয়েছে। অনুরূপভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জবুরের 2 নম্বর অধ্যায়ের 7 নম্বর পরিচ্ছেদের মধ্যে, জবুরের 2 নম্বর অধ্যায়ের 7 নম্বর পরিচ্ছেদের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ইবনুল্লাহ শব্দের ব্যবহার হয়েছে। আমরা সেই অংশটা আপনাদের সামনে পড়ে দেখাবো। যে বাদশাহ বললেন, মাবুদ যা স্থির করেছেন আমি তা ঘোষণা করব। মাবুদ যা স্থির করেছেন আমি তা ঘোষণা করব। তিনি আমাকে বলেছেন, তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হলাম। তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হলাম। তো এখানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও ইনজিলের মধ্যে আপনার জবুরের মধ্যে যেটা ওল্ড টেস্টামেন্টের অংশ, সেখানে ইবনুল্লাহ শব্দের কথা বলা হয়েছে। ইবনুল্লাহ শব্দ দিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করা হয়েছে। এভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও এই কথাটা আসছে। যেমন আপনার আমরা এখানে উদাহরণস্বরূপ দেখাতে পারি, আপনার বংশাবলী বা খানদান নামা যেটা ওল্ড টেস্টামেন্টের অংশ, সেটার আপনার 1 নম্বরের 22 নম্বর অধ্যায়ের আপনার 9 থেকে 9 নম্বর পরিচ্ছেদে, 22 নম্বর অধ্যায়ের 9 নম্বর পরিচ্ছেদে বলা হচ্ছে, কিন্তু তোমার একটি ছেলে হবে যে শান্তি ভালোবাসবে, তার চারপাশে শত্রুদের হাত থেকে আমি তাকে শান্তিতে রাখব। তার নাম হবে সুলাইমান, যার মানে শান্তি, কারণ আমি তার রাজত্বের সময়ে ইসরায়েলকে শান্তিতে ও নিরাপদ রাখব। সে আমার জন্য একটা ঘর তৈরি করবে, সে হবে আমার পুত্র আর আমি হব তার পিতা। ইসরায়েলের উপরে তার রাজত্ব আমি চিরকাল স্থায়ী করব। এখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলছে, আমি আবার পড়তেছি স্পষ্টভাবে, সে হবে আমার পুত্র, সে হবে আমার পুত্র আর আমি হব তার পিতা। তো এখানে আমরা দেখতে পেলাম যে খানদান নামা বা বংশাবলীর 1 নম্বর 22 নম্বর অধ্যায়ের 9 থেকে 10 পরিচ্ছেদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ইবনুল্লাহ বা ঈশ্বর পুত্র বলা হয়েছে। অনুরূপভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও ঈশ্বর পুত্র বলা হয়েছে। যেমন আমরা নিউ টেস্টামেন্ট যেটা ইনজিল বলে, ইনজিল শরীফ, সেটাতে আমরা দেখতে পাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারা বলতেছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ইবনুল্লাহ। আমরা এখানে লুকের 3 নম্বর অধ্যায়ের 38 নম্বর পরিচ্ছেদ, এটা আসলে মূলত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরা বর্ণনা করতে গিয়ে সর্বশেষ যেটা বলা হচ্ছে যে কিনান আনুশের ছেলে, আনুশ শীষের ছেলে, শীষ আদমের ছেলে, আদম আল্লাহর ছেলে, আদম আল্লাহর ছেলে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এখানে ইবনুল্লাহ বা ঈশ্বর পুত্র বলা হয়েছে। এছাড়া সাধারণ মানুষের জন্যও ইবনুল্লাহ বা ঈশ্বর পুত্র ব্যবহার করা হয়েছে। যেমন আমরা মথির আপনার 9 থেকে 10 নম্বর পরিচ্ছেদটা, আপনার 5 নম্বর অধ্যায়ের 9 থেকে 10 নম্বর পরিচ্ছেদ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। মোবারক তারা যারা লোকদের জীবনে শান্তি আনবার জন্য পরিশ্রম করে। মোবারক তারা যারা লোকদের জীবনে শান্তি আনার জন্য পরিশ্রম করে, কারণ আল্লাহ তাদের নিজের সন্তান বলে ডাকবেন। কারণ আল্লাহ তাদের নিজের সন্তান বলে ডাকবেন। তো এখানে যে সমস্ত মানুষের শান্তির জন্য কাজ করেন তাদেরকে আল্লাহ পাক নিজের সন্তান বলে অভিহিত করেছেন, নিজের সন্তান বলে প্রকাশ করেছেন। অনুরূপভাবে আপনার আমরা আরেকটা দৃষ্টান্ত দিতে পারি। রোমিওর আপনার 8 নম্বর অধ্যায়ের 14 থেকে 15 নম্বর পরিচ্ছেদ, 14 থেকে 15 নম্বর পরিচ্ছেদ আমরা আপনাদের সামনে তুলে ধরব। আমরা 13 নম্বর পরিচ্ছেদ থেকে আপনাদের সামনে পড়ছি। গুনাহের স্বভাবের অধীন হয়ে
আর আমাদের চলবার দরকার নেই। যদি তোমরা গুনাহ স্বভাবের অধীন চলো তবে তোমরা চিরকালের জন্য মরবে, কিন্তু যদি পাক রুহের দ্বারা শরীরের সব অন্যায় কাজ ধ্বংস করে ফেলো তবে চিরকাল জীবিত থাকবে। কারণ যারা আল্লাহর রুহের পরিচালনায় চলে তারাই আল্লাহর সন্তান। এখানে বলা হচ্ছে যে তারাই আল্লাহর সন্তান। তোমরা তো গোলামের মনোভাব পাওনি যার জন্য ভয় করবে। তোমরা আল্লাহর রূহকে পেয়েছো যিনি তোমাদের সন্তানের অধিকার দিয়েছেন। সেজন্য আমরা আল্লাহকে আব্বা অর্থাৎ পিতা বলে ডাকি। তো এখানে স্পষ্ট যে যারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী চলে তাদের এই ইঞ্জিলের রোমিওর যে অংশ 6 নম্বর সিফারা রোমিও এর আপনার 8 নম্বর অধ্যায়ের 12 থেকে 15 নম্বর পরিচ্ছেদের মধ্যে যে কথাটা বলা হচ্ছে যে যারা আল্লাহর রূহের পরিচালনায় চলে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সন্তান বলেন। এছাড়াও আরও আপনার জবুরের 8 নম্বর অধ্যায়ের 82 নম্বর অধ্যায়ের 5 থেকে 6 নম্বর পরিচ্ছেদের মধ্যে 6 এবং 5 এবং 6 নম্বর পরিচ্ছেদের মধ্যে সাধারণ মানুষদেরকে আপনার ইবনুল্লাহ বলে সম্বোধন করা হয়েছে। সেখানে বলা হয়েছে ওরা জানে না বোঝে না, ওরা অন্ধকারে বিচরণ করে। ওরা অন্ধকারে বিচরণ করে। দুনিয়ার সমস্ত ভিত্তিমূল টলায়মন হচ্ছে। আমি বলছি তোমাদের দেবতা তোমাদের সর্বকালের শক্তিমানের সন্তান। তো এইভাবে বাইবেলের বিভিন্ন জায়গার মধ্যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে, সুলাইমান আলাইহিসসালামকে, ফেরেশতাদেরকে, এরপরে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে, এরপরে যে আপনার সাধারণ মানুষদেরকে ইবনুল্লাহ বা ঈশ্বর পুত্র দ্বারায় সম্বোধন করা হয়েছে। এখন যদি বাইবেলের কয়েকটা জায়গার মধ্যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইবনুল্লাহ বা ঈশ্বর পুত্র বলার কারণে তিনি যদি আল্লাহ পাকের সন্তান হয়ে থাকেন, তাহলে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আমরা আল্লাহ পাকের সন্তান বা ঈশ্বর পুত্র কেন বলবো না? অথবা হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারেও তো ইবনুল্লাহ বা ঈশ্বর পুত্র বলা হয়েছে, তিনি কেন আল্লাহ পাকের আল্লাহ পাকের সন্তান বা ঈশ্বর পুত্র বা ইবনুল্লাহ হবেন না? ইসরাইল আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম, অনুরূপভাবে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম, এদেরকেও বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বিভিন্ন জায়গার মধ্যে, যেটা খ্রিস্টানরা বলে যে আমরা পূর্ববর্তী নবীদের কিতাবগুলো মানি, তাওরাত, জবুর, ইনজিল, তাওরাত, জবুরকে আমরা মানি, তো সেগুলোর মধ্যে তো তাদেরকে ইবনুল্লাহ বলা হচ্ছে। আদম আলাইহিসসালামকে বলা হলো, আপনার ইয়াকুব আলাইহিসসালামকে বলা হলো, সুলাইমান আলাইহিসসালামকে বলা হলো, দাউদ আলাইহিসসালামকে বলা হলো, ফেরেশতাদেরকে বলা হলো, এবং সাধারণ মানুষ যারা ভালো কাজ করে থাকে তাদেরকেও ইবনুল্লাহ বলা হলো। তো একমাত্র যদি এই যুক্তি দেখিয়ে বাইবেলের মধ্যে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য ইবনুল্লাহ শব্দের ব্যবহার হয়েছে বিদায় তিনি আল্লাহ পাকের সন্তান, তাহলে এদের ব্যাপারেও ইবনুল্লাহ শব্দের ব্যবহার হয়েছে, তাদেরকেও আল্লাহ পাকের সন্তান মানতে হবে। যদি এদেরকে আমরা আল্লাহ পাকের সন্তান মানি, তাহলে আকিদাতুল কাফফারার মধ্যে এই কথা কোন যুক্তিতে খ্রিস্টান ভাইয়েরা বলে থাকেন যে আল্লাহ পাক একমাত্র তার সন্তান যে নিষ্পাপ, তার একমাত্র সন্তানকে মানুষের মুক্তির জন্য শুলিতে ছড়িয়ে মানুষের পাপগুলো মোচন করেছেন? এখানে আল্লাহ পাকের একমাত্র সন্তান তো হতে পারে না। যদি ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সন্তান হন, তাহলে দাউদ আলাইহিস সালামকেও সন্তান মানতে হবে, আদম আলাইহিস সালামকেও সন্তান মানতে হবে, এরপরে আপনার ফেরেশতাদেরকেও আল্লাহ পাকের সন্তান মানতে হবে। সর্বোপরি ইনজিলের ভাষ্য অনুযায়ী, রোমিও এবং যে উদ্ধৃতি আমরা সামনে এনেছি সেগুলোর ভাষ্য অনুযায়ী সকল মানুষ যারা ভালো কাজ করেন তারাও তো আল্লাহ পাকের সন্তান, তাহলে তাদেরকেও আল্লাহ পাকের সন্তান মানতে হবে। তাহলে আমরা এই আলোচনার এই পর্যন্ত বুঝলাম যে তারা যে বলে থাকে আকিদাতুল কাফফারার মধ্যে আল্লাহ পাক তার একমাত্র সন্তানকে মানুষের পাপ মোচন করার জন্য, মানুষকে আদি পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য শুলিতে ছড়িয়েছেন, যে একমাত্র সন্তানের এই কথাটা তাদের বাইবেল, তাদের বিশ্বাস অনুযায়ী যে বাইবেলকে তারা ঈশ্বরের কালাম, আল্লাহ পাকের কালাম বলে মনে করে থাকেন, বিশ্বাস করে থাকেন, সেটা তাদের এই কথাটাকে সমর্থন করে না। তাহলে এখন আমরা জানবো যে আসলে যদি ঈশ্বরের পুত্র বলার পরেও যদি ঈশ্বরের পুত্র না হয়, তাহলে এই শব্দের অর্থ কী দাঁড়াবে? এই বাক্যগুলো যেগুলো আমরা উপস্থাপন করেছি সেগুলোর অর্থ কী দাঁড়াবে? এখানে আমরা একটা ভাষাগত একটা নীতিমালার কথা উপস্থাপন করব। সব ভাষাতেই, সকল ভাষা, আরবি হোক, বাংলা হোক, ইংরেজি হোক, সব ভাষাতে শব্দগুলো দুইভাবে ব্যবহার হয়ে থাকে।
কখনো তার আসল অর্থে ব্যবহার হয়, কখনো বা রূপক অর্থে ব্যবহার হয়। কখনো আসল অর্থে ব্যবহার হয়, কখনো বা রূপক অর্থে ব্যবহার হয়। যেমন আমরা কোনো মানুষকে যখন খুব সাহসী হিসাবে দেখি, খুব সাহস দেখাতে শক্তি আছে দেহের মধ্যে, সাহস আছে, যে কোনো বিপদের মোকাবেলা খুব সহজে করেন, তো তাকে আমরা বাঘের বাচ্চা বা বাঘ বলে সম্বোধন করে থাকি। এর অর্থ এই নয় যে ব্যক্তিটি আসলে বাঘের পেট থেকে হয়েছে, বাঘের গর্ভ থেকে এসেছে, বা সে নিজে বাঘ হয়ে গেছে। আবার কখনো যখন কোনো মানুষকে খুব চালাকি করতে দেখি, খুব কৌশল অবলম্বন করতে দেখি, তাকে আমরা শিয়াল বলে অভিহিত করি, মাঝে মাঝে শিয়ালের সাথে উপমা দিই। তো এর অর্থ এ নয় যে এই ব্যক্তিটা বাস্তবে শিয়াল। এটা হলো রূপক অর্থ, যে শব্দটা তার আসল অর্থে ব্যবহার না হয়ে রূপক অর্থে ব্যবহার হওয়া। এবার আমরা দেখব বাবা এবং পিতা এবং সন্তান। পৃথিবীর মধ্যে যে সকল সম্পর্ক আছে, তার মধ্যে সবচেয়ে আস্থা, ভরসা এবং সম্মানের যে সম্পর্ক, সেটা হলো সন্তানের সম্পর্ক পিতামাতার সাথে। আস্থা, ভরসা এবং নিকটত্বের যে সম্পর্কটা, আস্থা, ভরসা এবং নিকটত্বের শ্রদ্ধার যে সম্পর্ক, সেটা হলো সন্তানের সম্পর্ক পিতার সাথে। আবার পৃথিবীতে যে সমস্ত সম্পর্কগুলো ভালোবাসা, স্নেহ, মমতার উপরে প্রতিষ্ঠিত, সেগুলোর মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে এক নম্বর সম্পর্ক হলো সন্তানের, বাবার সম্পর্ক তার সন্তানের সাথে, মায়ের সম্পর্ক তার সন্তানের সাথে। এজন্য আমরা যখন কোনো মানুষকে বেশি ভালোবাসা দেখাতে যাই, কোনো মানুষকে, কোনো ছেলে বয়সী কোনো ব্যক্তিকে, ছেলেকে যখন বেশি ভালোবাসা দেখাতে যায়, তাকে নিজের সন্তান ছেলে বলে সম্বোধন করে থাকি অনেক সময়। আবার কোনো মুরব্বীকে যখন আমরা শ্রদ্ধা, ভক্তি বা সম্মান, আস্থার জায়গায় নিয়ে যেতে চাই, তখন কোনো সময় আমরা তাকে বাবা বা পিতা বলে অভিহিত করে থাকি। তো এখানে এই অর্থেই কোরআনে, বাইবেলের এই অংশগুলোর মধ্যেই এই অর্থেই আসলে পিতা এবং পুত্রের ইবনুল্লাহ, যদি এগুলো আল্লাহ, এক তো প্রথম কথা হচ্ছে এগুলো বিকৃত হয়ে গেছে আমাদের বিশ্বাস, এরপরেও তারা যেহেতু বিশ্বাস করে, তো আমাদের এখানে বলার অর্থ হলো, ব্যাখ্যার জায়গা হলো যে এই শব্দগুলো আপনার রূপক অর্থে ব্যবহার হয়েছে, আসল অর্থে ব্যবহার হয়নি। রূপক অর্থে ব্যবহার হয়েছে, আসল অর্থে ব্যবহার হয়নি। রূপক অর্থে মানে আল্লাহ পাক মানুষদেরকে, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সুলাইমানকে, এরপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এরপরে ফেরেশতাদেরকে, যারা নেককার করেন সৎ মানুষ, তাদেরকে যে ইবনুল্লাহ বলেছেন, এটা এই অর্থে বলেন না যে তারা প্রকৃতপক্ষে আল্লাহ পাকের সন্তান, এই অর্থ নয়, বরঞ্চ ভালোবাসা, মায়া, মমতা প্রকাশ করার জন্য যারা ভালো কাজ করেন তারা আল্লাহ পাকের অতি নিকটে। হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নিকটতম নবী, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নিকটতম নবী। এই কথাগুলো বোঝানোর জন্য তাকে ইবনুল্লাহ শব্দ দ্বারা বা ঈশ্বর পুত্র দ্বারাই অভিহিত করা হয়েছে। আশা করি বিষয়টা আমাদের ক্লিয়ার হয়েছে যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই কথাগুলো তারা বলতেছেন যে আল্লাহ পাকের কালাম বলে, জায়গায় জায়গায় ইঞ্জিলের মধ্যে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের মধ্যে যে ইবনুল্লাহ শব্দের ব্যবহার হয়েছে, সেটা তার আসল অর্থে, যে অর্থে আমরা বাবা এবং ছেলের সম্পর্ক বুঝে থাকি, সেই অর্থে ব্যবহার না হয়ে এখানে রূপক অর্থে মায়া, মমতা, ভালোবাসা, আস্থা, ভরসার অর্থগুলোকে দেওয়ার জন্য রূপক অর্থে ব্যবহার হয়েছে। আমাদের এই কথার সপক্ষে আমরা খোদ বাইবেলের ওল্ড টেস্টামেন্ট থেকে অনেকগুলো রেফারেন্স আপনাদেরকে উপস্থাপন করতে পারবো, যেখানে খোদ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেকে ইবনুল্লাহ বলে অভিহিত করেছেন, নিজেকে ইবনে আদম, মানব সন্তান বলে অভিহিত করেছেন। যেমন আমরা পড়ছি আপনাদের সামনে, মথি ইঞ্জিলের যে 4টে ইঞ্জিল আছে, এর মধ্যে মথি হলো অন্যতম একটা, তার 26 নম্বর অধ্যায়ের 23 থেকে 24 নম্বর পরিচ্ছেদ, 23 থেকে 24 নম্বর পরিচ্ছেদ, মথির আপনার 26 নম্বর অধ্যায়। তেইশ থেকে 24 নম্বর পরিচ্ছেদটা আমরা আপনাদের সামনে তুলে ধরব। যে জবাবে তিনি তাদের বললেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাবে তিনি তাদের বললেন যে আমার সঙ্গে পাত্রের মধ্যে হাত দিচ্ছে সেই আমাকে ধরিয়ে দিবে। যে আমার সঙ্গে পাত্রের মধ্যে হাত দিচ্ছে সেই আমাকে ধরিয়ে দেবে। ইবনে আদমের বিষয়ে পাক কিতাবের মধ্যে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই তিনি মারা যাবেন। ইবনে আদমের বিষয়ে পাক কিতাবে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই তিনি মারা যাবেন বটে। তো এখানে এই কথাটা বলা হয়েছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। আর ঈসা আলাইহিস সালাম নিজেকে নিজে ইবনে আদম বলছেন। ইবনে আদম মানে ঈশ্বর পুত্র নয়, মানব পুত্র, মানব সন্তান, মানুষের সন্তান। তো সুতরাং আমরা যে ব্যাখ্যাটা দিয়ে এসেছি
যে ইঞ্জিলের যেখানে তারা বলতেছেন যে ইবনুল্লাহ শব্দের ব্যবহার হয়েছে, ঈশ্বর পুত্রের শব্দের ব্যবহার হয়েছে, যদি এগুলা বাস্তবিক অর্থে আল্লাহ পাকের কালাম হয়েও থাকে তাহলে সেটার রূপক অর্থে ব্যবহার হয়েছে, আসল অর্থে ব্যবহার হয় নাই। যে অর্থে দাউদ আলাইহিস সালামের জন্য ব্যবহার হয়েছে সেই অর্থে ঈসার জন্য ব্যবহার হয়েছে, যে অর্থে ফেরেশতাদের জন্য ব্যবহার হয়েছে সেই অর্থে ঈসার জন্য ব্যবহার হয়েছে, যে অর্থে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ব্যবহার হয়েছে সেই অর্থে যিশুর জন্য ব্যবহার হয়েছে, যে অর্থে ভালো মানুষের জন্য ব্যবহার হয়েছে সেই অর্থে যিশু খ্রিস্টের জন্য ব্যবহার হয়েছে, অর্থাৎ রূপক অর্থে ব্যবহার হয়েছে। আমরা আরেকটা উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, সেটা হলো 16 নম্বর অধ্যায়ের 27 থেকে 28 নম্বর পরিচ্ছেদ। 16 নম্বর অধ্যায়ের 27 থেকে 28 নম্বর পরিচ্ছেদটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, যেখানে ইবনে আদম তার ফেরেশতাদের সঙ্গে নিয়ে তার পিতার মহিমায় আসছেন। ইবনে আদম তার ফেরেশতাদের সঙ্গে নিয়ে তার পিতার মহিমায় আসছেন, তখন তিনি প্রত্যেক লোককে তার কাজ অনুসারে ফল দেবেন। আমি তোমাদের সত্যিই বলছি, এখানে এমন কয়েকজন আছে যাদের কাছে ইবনে আদম বাদশাহ হিসেবে দেখা না দেওয়া পর্যন্ত তারা কোনো মতেই মারা যাবে না। খ্রিস্টানরা বলে থাকেন এখানে ইবনে আদম দ্বারাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরাদ উদ্দেশ্য। তো যদি ইবনে আদম দ্বারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্দেশ্য হয়, তো ইবনে আদম মানে মানব সন্তান, মানুষের সন্তান, ঈশ্বরের সন্তান নয়, ঈশ্বর পুত্র নয়, ঈশ্বরের পুত্র হতে পারে না। তো এখানে ইবনে আদম দ্বারাই ঈসা আলাইহিস সালাম উদ্দেশ্য হলো ওই যে ইঞ্জিলের যে জায়গাগুলোতে ইবনুল্লাহ বলা হয়েছে, এই ব্যবহারগুলো সেখানে রূপক অর্থে ব্যবহার হয়েছে। বাইবেলের এই অংশটা একেবারে ক্লিয়ারলি বুঝাচ্ছে আমাদেরকে। আমরা আরও উল্লেখ করতে পারি, লুকের মধ্যে আছে 9 নম্বর অধ্যায়ের 18 থেকে 26 নম্বর পরিচ্ছেদ। 9 নম্বর অধ্যায়ের 18 থেকে 26 নম্বর পরিচ্ছেদ, সেখানে আমরা আপনাদেরকে পড়ে শোনাতে পারি। সেটা হলো লুকের 9 নম্বর। নয় নম্বরের আপনার 18 থেকে 26 আমরা পড়ছি, আপনারা একটু খেয়াল করে দেখবেন। একবার ঈসা একটা নির্জন জায়গায় মুনাজাত করছিলেন, তার সঙ্গে কেবল তার উম্মতেরাই ছিলেন। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আমি কে, এ বিষয়ে লোকেরা কি বলে? আমি কে, এ বিষয়ে লোকেরা কি বলে? উম্মতেরা বলল, কেউ কেউ বলে আপনি তরিকা বন্দিদাতা ইয়াহিয়া, কেউ কেউ বলে নবী ইলিয়াস, আবার কেউ কেউ বলে অনেক দিন আগেকার একজন নবী বেঁচে উঠেছেন। ঈসা তাদের বললেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? ফিতর বললেন, আপনি আল্লাহর সেই মসিহ। তখন ঈসা তাদের সাবধান করে বললেন এবং হুকুম দিলেন যেন তারা কাউকে এই কথা না বলেন। তিনি তাদের আরও বললেন, ইবনে আদমকে অনেক দুঃখ ভোগ করতে হবে, ইবনে আদমকে অনেক দুঃখ ভোগ করতে হবে। বৃদ্ধ নেতারা, প্রধান ইমামেরা এবং আলেমেরা তাকে অগ্রাহ্য করবেন। এখানে ইবনে আদম দ্বারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরাদ উদ্দেশ্য। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনে আদম হওয়া মানে হলো মানব সন্তান, আর যিনি মানব সন্তান তিনি ঈশ্বর সন্তান হতে পারেন না। যিনি মানুষের পুত্র, মানুষের সন্তান, তিনি ঈশ্বরের পুত্র বা ঈশ্বরের সন্তান হতে পারে না। এছাড়াও আপনারা দেখবেন যে মথির 2 থেকে 17 নম্বর অধ্যায়ের 2 থেকে আপনার 23 নম্বর পরিচ্ছেদ, এরপরে 12 223 এবং 12, এরপরে যায় মথির 12 নম্বর অধ্যায়ের 8 নম্বর পরিচ্ছেদ ও 32 নম্বর পরিচ্ছেদ, এরপরে 40 এবং 40, মথির 8 নম্বর অধ্যায়ের 20 নম্বর ইত্যাদি জায়গায় খোদ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবনুল্লাহ বলে সম্বোধন করা হয়েছে, ইবনে আদম বলে সম্বোধন করা হয়েছে, আদম পুত্র মানব সন্তান বলে সম্বোধন করা হয়েছে। এবং যিনি মানব সন্তান, তো তিনি কিভাবে ঈশ্বর পুত্র হয়ে থাকেন? আরও মজার বিষয় হলো, খ্রিস্টানরা যদিও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈশ্বর পুত্র বা ইবনুল্লাহ বলে থাকেন, কিন্তু তাদের ইঞ্জিলের মধ্যে খোদ ইঞ্জিলের আপনার মথির 1 নম্বর অধ্যায়ের 1 থেকে 16 নম্বর পরিচ্ছেদের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নেওয়া হয়েছে। একদম একেবারে ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে আদম পর্যন্ত বংশ পরম্পরা, বংশের তালিকা বর্ণনা করা হয়েছে। এবং বংশের ভিতরে যাদের উল্লেখ করা আছে, যেমন ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে এহুদা, এভাবে আদম পর্যন্ত উল্লেখ করা হয়েছে। তো এই সিলসিলার মধ্যে, এই বংশ পরম্পরার মধ্যে যারা আছে তারা এদের ব্যাপারে তারা খ্রিস্টানরা এই কথা বিশ্বাস করেন না যে এরা ইবনুল্লাহ বা ঈশ্বর পুত্র।
তো বংশ পরম্পরা সবাই হলো মানব সন্তান, তো যিনি শেষে আসলেন তিনি কিভাবে ঈশ্বর সন্তান হয়ে যায়, আল্লাহ পাকের সন্তান বা ঈশ্বরের পুত্র হয়ে যায়? বংশের মধ্যে দাদা যেই কোয়ালিটির, নাতিও তো সেই কোয়ালিটির হবে, বাবা যে কোয়ালিটির তার ছেলে তো সেই কোয়ালিটির হবে। বাবা হলো মানব সন্তান, কিন্তু ছেলেকে আপনারা বলতেছেন আল্লাহর সন্তান। এটা একটা হাস্যকর বিষয়। ঠিক তেমনিভাবে আপনার বাইবেলের আরও একটা জায়গার মধ্যে আপনার লুকের 3 নম্বর অধ্যায়ের 23 এবং 38 নম্বর 23 থেকে 38 নম্বর পরিচ্ছেদের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইঞ্জিলের মধ্যে লুকের আপনার 23 থেকে 38 নম্বর পরিচ্ছেদ 3 নম্বর অধ্যায়ের এখানেও বংশ পরম্পরা বর্ণনা করা হয়েছে। আর বংশ পরম্পরার মধ্যে সেখানে বলা হয়েছে শীষ আদমের ছেলে, আদম আল্লাহর ছেলে। তো এখানে বাকি এর আগে যতগুলো মানুষ আছে সবগুলোই হলো মানব সন্তান। তো এখানে এই ইঞ্জিলের এবং বাইবেলের এই উদ্ধৃতিগুলো আমাদের সামনে 2 ধরনের উদ্ধৃতি আমরা এনেছি। এক ধরনের উদ্ধৃতি হলো যেখানে অন্যদেরকেও, ঈসা আলাইহিস সালাম ছাড়া অন্য যারা আছে তাদেরকে ইবনুল্লাহ বলে অভিহিত করা হয়েছে। তো এর অর্থ দাঁড়ায়, যদি ঈসা যদি ইবনুল্লাহ হয়ে থাকে, তা আদম, দাউদ, সুলাইমান, ফেরেশতা এবং নেককার তাদেরকেও ইবনুল্লাহ বলতে হবে। আর যদি বলেন না তাদের অর্থে তারা ইবনুল্লাহ নয়, তাহলে আপনাকে একথা অবশ্যই মানতে হবে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ইবনুল্লাহ নয়, তার জন্য এই ইবনুল্লাহ বা ঈশ্বর পুত্রের শব্দটা রূপক অর্থে ব্যবহার হয়েছে। আর এটার সপক্ষে যে রূপক অর্থে যে ব্যবহার হয়েছে এটা প্রমাণ করার জন্য আমরা বলেছি যে ইঞ্জিলের বিভিন্ন জায়গার মধ্যে, মথি, লুক সহ অন্যান্য জায়গার মধ্যে সেখানে খোদ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইঞ্জিলের মধ্যে যেটাকে আপনারা ঈশ্বরের কালাম মনে করে থাকেন, গ্রন্থ মনে করে থাকেন, সেখানে নিজে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনে আদম, মানব সন্তান বলে অভিহিত করেছেন। যখন আমরা খ্রিস্টানদের সামনে, খ্রিস্টান ভাইদের সামনে এই বিষয়গুলো আমরা উপস্থাপন করে থাকি, তখন খ্রিস্টান ভাইয়েরা একটা কথা আমাদেরকে বলে থাকেন যে অন্য মানুষ, আদম, দাউদ, সুলাইমান, এরা তো মা বাবার মাধ্যমে পৃথিবীতে এসেছে। আর ঈসা আলাইহিস সালাম ওইরকম না যে তারা যিনি মা এবং বাবা উভয়ের মাধ্যমে এসেছেন, বরঞ্চ তিনি মায়ের গর্ভ থেকে আল্লাহ পাকের বিশেষ কুদরতে পৃথিবীতে এসেছেন। তখন তাদের এই প্রশ্নের জবাবে আমরা 2টা কথা বলবো। 1 নম্বর কথা হলো, যদি আপনারা মনে করে থাকেন, বিশ্বাস করে থাকেন বাবা ছাড়া আল্লাহ পাকের কুদরতে হযরত মরিয়ম, যাকে খ্রিস্টানরা মেরি বলে থাকে, তার গর্ভ থেকে এসেছেন, তাহলে আপনারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরা আপনাদের কিতাবের মধ্যে কিভাবে আসলো? যদি বাবা নাই থাকে, তাহলে বাবার বংশ পরম্পরা এই যে ইঞ্জিলের 2টা জায়গার কথা আমরা রেফারেন্স করলাম সেখানে আসলো কেন? তার মানে হচ্ছে আপনারা এই কথা বিশ্বাস করতে চান না, বা আপনারা বিশ্বাস করেন না, আপনাদের ইঞ্জিল এই কথা বিশ্বাস করে না যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কুদরতে হযরত মরিয়ম, যাকে আপনারা মেরি বলেন, তার গর্ভে আল্লাহ পাক পিতা ছাড়া নিজ কুদরতে সৃষ্টি করেছেন, এটা আপনারা বিশ্বাস করতে চান না। যদি বিশ্বাস করতে চান তাহলে কমাস কম এতটুকু মেনে নেন যে ইঞ্জিলের মধ্যে যেই বংশ পরম্পরা বর্ণিত হয়েছে সেটা ভিত্তিহীন, সেটার কোনো অস্তিত্ব নেই। আর যদি আপনারা এখানে এই অংশটা ভিত্তিহীন মনে করে থাকেন, তাহলে যে কিতাবের মধ্যে এরকম একটা অংশ ভিত্তিহীন প্রবেশ করেছে, তার বাকিগুলা কিভাবে আপনারা নির্ভরযোগ্য এবং আল্লাহ পাকের কালাম, ঈশ্বরের কালাম বলে আপনারা প্রমাণিত করবেন? 2 নম্বর কথা হলো, আমরা বলবো যে আপনারা যদি একথা বলে থাকেন, বিশ্বাস করেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বিশেষ কুদরতে হযরত মরিয়ম বা মেরি আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে পিতা ছাড়া ভূমিষ্ঠ হয়েছেন, এজন্য তাকে আপনারা ইবনুল্লাহ বা ঈশ্বর পুত্র বিশ্বাস করে থাকেন, তাহলে আমরা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপমা নিয়ে আসব। হযরত ঈসা বা যীশু খ্রিস্ট, ঈসা বা যীশু, তিনি তো মায়ের গর্ভ দিয়ে এসেছেন। এখানে আশ্চর্যের একটা জায়গা যে বাবা নেই, মা আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আরও আশ্চর্যের জায়গায়, তার বাবাও নাই, মাও নাই। বাবা এবং মা ছাড়া তিনি সৃষ্টি হয়েছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহ পাকের সন্তান হয় বাবা ছাড়া জন্মগ্রহণ করার কারণে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বিনা কারণে আল্লাহ পাকের সন্তান হয়ে যাওয়ার কথা, তিনি মা এবং বাবা কোনোটা ছাড়াই পৃথিবীতে এসেছেন। তেমনিভাবে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও বাবা নাই, মাও নাই, তো তিনিও তো আল্লাহ পাকের কন্যা হয়ে যাওয়ার কথা। এই প্রশ্নগুলোর আসলে খ্রিস্টান ভাইদের কাছে কোনো জবাব নেই, বরঞ্চ আমরা যতটুকু অধ্যয়ন করে দেখেছি তাদের যে আকিদাতুল কাফফারা এবং তাদের বিশ্বাসগুলো, এগুলো আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতে যদি বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখব যে বাইবেল শতবার, হাজারবার বিকৃত হওয়ার পরেও, পরিবর্তন হওয়ার পরেও, তারা যেই বিশ্বাসের উপরে ভিত্তি করে তাদের ধর্মটাকে সামনে উপস্থাপন করতেছে, দাঁড় করিয়েছে, যেই ভিত্তিগুলার, যেই স্তম্ভগুলার উপরে তাদের খ্রিস্টান ধর্মের বিশ্বাসের
প্রাসাদ তারা নির্মাণ করেছে সেই ভিত্তিগুলোকে, সেই স্তম্ভগুলোকে তাদের বিকৃত বাইবেলও সমর্থন করে না, তাদের বিকৃত বাইবেলও সমর্থন করে না। এজন্য বলা হয় বাঘ গিয়া চোর, ছোড় গিয়া নিশানা, যে চোর তো চুরি করে পালায়ন করেছে, কিন্তু সে যে চুরি করেছে এবং তার পরিচয়, চোরের পরিচয় জানার জন্য সে তার নিশানাগুলো, আলামতগুলো রেখে গিয়েছে, এভিডেন্সগুলো রেখে গিয়েছে। ঠিক তেমনিভাবে আমরা এই কথা বলবো যে খ্রিস্টান ধর্ম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আনা সেই দ্বীনে ইসলাম, যেটা দ্বীন আল্লাহ পাকের পক্ষ থেকে আনিত যে ধর্ম, সেটাকে তারা তো বিকৃত করেছে, কিন্তু বিকৃত করতে গিয়ে পূর্ণাঙ্গভাবে তাদের চালাকি এখানে তারা প্রয়োগ করতে পারে নাই। তাদের যে বিকৃত করেছে, চুরি করেছে, নবীর শিক্ষা থেকে যে তারা এটাকে বিকৃত করে নিজেদের মনের মতন করে ইয়াকতুবুনা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, নিজেদের মতন করে তারা রচনা করেছে, এটার প্রমাণ খোদ তাদের এই বাইবেলের মধ্যে, তাদের কিতাবুল মুকাদ্দাস, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের মধ্যে রয়েছে। তো এই জন্য আমরা আজকে এই পর্বের মধ্যে আমাদের আলোচনার সারাংশ হলো যে আকিদাতুল কাফফারা যে 6টা বিষয়ের উপরে নির্ভর করে, তার মধ্যে একটা বিষয় হচ্ছে ইবনুল্লাহ, আল্লাহ পাকের সন্তান হওয়া, ঈশ্বর পুত্র হওয়া। আমাদের আলোচনার দ্বারায় আশা করি শ্রোতামণ্ডলী বুঝে এসেছে যে ইবনুল্লাহ বা ঈশ্বর পুত্র হওয়াটা এটা আপনার আদৌ সম্ভব নয়। আল্লাহ পাকের কোনো সন্তান হয় না, আল্লাহ পাক কাউ থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন না। তো ইবনুল্লাহ যে ব্যবহার, এটা যে তারা বলে, এটা তাদের একেবারেই এটা একটা প্রতারণা, এটা এক ধরনের জালিয়াতি, যে তারা ঈসা আলাইহিস সালাম যিনি মানব সন্তান আল্লাহ পাকের কুদরতে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন মায়ের মাধ্যমে, মায়ের গর্ভ থেকে, তাকে তারা বিকৃতভাবে ইবনুল্লাহ বলে উপস্থাপন করতেছে। এটার কোনো ভিত্তি নেই, কোরআন ও হাদিসের মধ্যে তো এটার ভিত্তি নেই, খোদ বিকৃত বাইবেলও এটাকে সমর্থন করে না। আশা করি আমাদের কথাগুলো বুঝে আসছে। আমরা শ্রোতাদের কাছে অনুরোধ করব, এই কথাগুলো আমরা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করি, এগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করি। বিভিন্ন অঞ্চলের মধ্যে খ্রিস্টান মিশনারিরা এভাবে ভুল ব্যাখ্যা মানুষের সামনে নিয়ে এসে, বিশেষ করে আকিদাতুল কাফফারা, আমাদের সাথে যে সমস্ত মানুষের সাক্ষাৎ হয়েছে যারা ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, তাদের অধিকাংশ মানুষকে তারা আকিদাতুল কাফফারাকে সামনে নিয়ে এসে ধোঁকা দিয়েছে। তো এই জন্য এই কথাগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার। নিজেরা নিজেদের মতন গবেষণা করে হলেও মানুষের কাছে পৌঁছাই, অথবা এই কথাগুলো শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন ইনশাআল্লাহ। আগামীকালকে আমরা সামনের পর্বে আকিদাতুল কাফফারার দ্বিতীয় যে পয়েন্টগুলো বলা হয়েছে, এগুলো এক একটা করে বাইবেল থেকে আমরা এগুলার বিশ্লেষণ করব, এগুলার রদ করব, যে আমরা দেখাবো যে খ্রিস্টানরা যে বিশ্বাসগুলো আমাদের সামনে উপস্থাপন করতেছে, এগুলো আমাদের কোরআন ও হাদিস তো বিশ্বাস করা দূরে থাক, কোরআন হাদিসের অনুকূলে আসা দূরে থাক, খোদ তাদের বিকৃত বাইবেল, বিকৃত কিতাবুল মুকাদ্দাস, তাওরাত, জবুর, ইঞ্জিল এবং নবীদের কিতাব নামে যেই কিতাবগুলো আমাদের সামনে উপস্থাপন করে থাকে, সেগুলোও তাদের এই কথাগুলোকে কোনো অবস্থাতে সমর্থন করে না, বিশ্বাস করে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এসো ইসলামের পরশে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিন, মিস হবে না আর একটি ভিডিও। ধন্যবাদ।